যে আমরা তার মতো সেবক হয়ে মানুষের সেবা করব। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত আলোচক বৃন্দ, সুধী সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী, সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। মহানন্দ তো আমার এমন ছিলেন যে তাকে ব্যাপারটা বোঝাতে গেলে রবীন্দ্রনাথ সম্পর্কে কবিতা দিয়ে বোঝাতে হয়। কারো সঙ্গে যদি শ্রদ্ধা প্রণামের সম্পর্ক থেকে একটি সামান্য দূরত্ব, 2 হাত জোর করবার দূরত্বের দরকার হয়। প্রণাম করবার জন্য যুক্ত করতে প্রায় 8-10 ইঞ্চি জায়গা লাগে, কিন্তু যিনি বুকের মাঝখানে বসে আছেন তাকে প্রণাম করবার মতো এই দূরত্বটুকু নেই। হৃদয়ের এত কাছাকাছি তুমি, কে করবে প্রণাম? মহানজি সাহিত্য জগতের একজন প্রবক্তা ছিলেন, সাহিত্য জগতের একজন শিল্পী ছিলেন। সুতরাং মহানজি এই সাহিত্যকে কেন্দ্র করে আরো সমাজে অনেক সাহিত্যিক সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে কথা আমি বলতে চাই, যেমন মহাপ্রভুর আমলে মহাপ্রভুকে কেন্দ্র করে অনেক লেখক হয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, তেমনি মহানন্দজি আদর্শে অনুপ্রাণিত হয়ে মহানন্দজির চিন্তা চেতনাকে পুঁজি করে অনেক গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে অনেকে সমৃদ্ধ করেছেন। সুতরাং মহানন্দজির এই জয় গৌর জয় নিতাই। ইতিমধ্যে আমাদের তাকে বেশ এবং মালা পরিয়ে দিচ্ছে শ্রী মৃত্যুসূত্র। মৌলবাজার হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট সুনীল কুমার দাস মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য এডভোকেট সুনীল কুমার দাস মহোদয়। ওম রূপিদ্দুঃসারণম প্রবুদ্ধ লোক জীবনম প্রণয় প্রমুক্ত জাগতিকনম বন্দে জীবনম সৎপুরুষম। আজকে ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজির ১৭তম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্ম সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে এই আলোচনা সভার প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, তিনি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি। আমরা আরো পরম সৌভাগ্যবান এখানে উপস্থিত হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জনাব এস শহীদ সাহেব এমপি, উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন শুধু বিশেষ অতিথিবৃন্দ, শুধু সজ্জন মন্ডলী। আমি এখানে বক্তব্য দিব না, কারণ ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি সম্পর্কে এখানে বলার মতো অনেক অভিজ্ঞ ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আমি শুধু আজকে যিনি প্রধান অতিথি উনাকে আমার কৃতজ্ঞতাটুকু এবং ধন্যবাদ জানানোর জন্য এখানে উপস্থিত আমি আজকে এখানে দাঁড়িয়েছি। শুধু উনি তোদের সাথে আমাদের মতানৈক্যতা করে আমি গিয়েছিলাম উনার সাহায্য, তিনি তখন সরকার করে এবং তিনি পুলিশ। তো আমি গিয়েছিলাম, বললাম দাদা আমাদের এই ভীষণ অবস্থার মধ্যে পড়ছে, আপনার হস্তক্ষেপ ছাড়া হয় না। তিনি উনার গাড়ি দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন আব্দুল মজিদ পশ্চিমের কাছে, যে দাদা আমি যেতে পারছি না, আমি আমার গাড়ি দিয়ে দিচ্ছি, আমি পশ্চিমকে বলে দিচ্ছি যে আপনার কাজটা করে দেওয়ার জন্য। উনার গাড়ি ড্রাইভার দিয়ে আমাকে সেক্রেটারিতে পাঠিয়ে দিলেন। তাহলে আমি যে এত আনন্দিত, জন্মপূর্তি উপলক্ষে তিনি যে পরিক্রমা করেন, তার যদি পরিক্রমা হয় এবং তিনি এমন কোন গ্রামগঞ্জ গতকাল এসেছিলেন একটি দুর্ঘটনায় তার পা মুসলিমের কষ্ট পাচ্ছেন, এই যন্ত্রণা নিয়ে তিনি আমাদের মাঝে এখনো আছেন। আমরা সকলেই তার প্রতি কৃতজ্ঞ। অধ্যাপক দীপক কুমার সামন্ত মঞ্চাসনে আসন অলঙ্কৃত করেছেন আজকের মহতী মহানামব্রত সভার সভাপতি পরম শ্রদ্ধাভাজন ডাক্তার বরুণ চন্দ্র রায় মহাশয়। মঞ্চাসনে আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানের এই মহানামব্রত সভার প্রধান অতিথি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়, NAHANAM ব্রত BRATA, এখানে ইংরেজি বর্ণমালা 12টি ইংরেজি বর্ণমালা আছে। মহানাম ব্রত, গুরু মহানামজি যখন গুরু মহানামজির গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি নাম রেখেছিলেন বঙ্কিমের, তার পূর্বাশ্রমের নাম ছিল বঙ্কিম, মহানাম ব্রত এমন ভাবে নামকারী রেখেছেন ইংরেজি অ্যালফাবেটে 12টি অক্ষর সমন্বিত। এর কি নিগূঢ় তাৎপর্য? গুরু মহানামজি প্রার্থনা করেছেন শ্রীপাদ মহেন্দ্রজির কাছে, তোমার এই দেওয়া নাম হয় যেন অত্যন্ত, ওরে জীবন মরণ জীবন অনন্ত, তোমার দেওয়া নাম হয় যেন অত্যন্ত। হে গুরুদেব, তুমি যে মহানাম ব্রত রেখেছ, এই নাম যাতে অত্যবন্ত হয়, যাতে সার্থক হয়। মহানাম ব্রতের আধ্যাত্মিক কর্মময় জীবনে সেটি সার্থক রূপ পরিগ্রহ করেছে। কেমনি ভাবে করেছে? মডেস্টি, মহানামের এম প্রথম অক্ষর, বিনয়ী ইংরেজি বাংলায় বলে বিনয়ী, অ্যাচিভমেন্ট কীর্তি মহত্ব, এমব্রোসিয়াল অমৃতময়, এম মোরালিটি নৈতিকতা, এম ব্রাদারহুড ভ্রাতৃত্ব। আর দ্বারা বোঝানো হয় রেশনালিটি যুক্তিবাদিতা, এন্ট্রুস্টিক পদার্থবাদী। টি দ্বারা বোঝানো হয় ট্রেনফুল দয়ালু, অ্যাডোরেবল পূজনীয়। 12টি কেন? 12টি ব্যাখ্যা, 12টি গুণের কি ব্যাখ্যা। যেমন শ্রীমদ ভগবত গীতাতে 18টি অধ্যায়, 18টি অধ্যায়ের তাৎপর্য মানব জীবনের 18টি সোপান, সেই মুখ্যযোগ পর্যন্ত প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায়। 18 দিন যুদ্ধ স্থায়ী হয়েছিল, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ 11 জন 7 জন 18 জন। ঠিক তেমনি মহানাম ব্রতের 12টি অক্ষরের তাৎপর্য, 12টি গুণে কেন 12টি গুণ সম্বলিত। গুরু শ্রীপাদ মহেন্দ্রজি কেন এই নামকরণ করলেন? ভাগবতের 12 স্কন্ধ, ভাগবত প্রথম স্কন্ধ থেকে 12 স্কন্ধ। আমরা 12 অঙ্কের তিলক ধারণ করি ভগবানের 12টি নামে। প্রভু জগৎবন্ধু সুন্দরের 12টি নাম আছে, অ আ ই উ আ 12টি নাম আছে। মহানামজির 12টি গুণ কৃষ্ণ গৌরী জগৎবন্ধু লীলারস আস্বাদনে একাকার হয়ে গিয়েছেন। এই জন্য এই নাম সার্থক হয়েছে। মহানাম ব্রত নাম তবই কৃপার দান, এই নাম সার্থক করি রাখো। সমাগত সজ্জন বৃন্দ, পরিশেষে একটি কথা বলে শেষ করব। গুরু মহানামজি একটি নিগূঢ় তত্ত্ব সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আজকের আলোচনার বিষয়টি ছিল ধর্ম জগতে মহানাম ব্রত, ব্যাপক আলোচনা। এই জগন্নাথ ধামে এসেছি বিদায় কথাটি স্মরণ করছে। বেয়াদের হাতে অখিল রসামৃত মূরতি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণ হয়েছিল। লীলা সংবরণের পর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ কোথায় ছিল কেউ আবিষ্কার করতে পারেননি। ভাগবত গঙ্গোত্তরে ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণের পর চিন্ময় দেহাবশেষ জগন্নাথের পুরী ধামে জগন্নাথের বিগ্রহের মধ্যে আছে। জগন্নাথের বিগ্রহ ওই চিন্ময় দেহাবশেষকে আবৃত করে এই জগন্নাথের বিগ্রহ। সমাগত সজ্জন বৃন্দ, পুরী ধামে যখন মহাপ্রভু গেলেন, রাধা মহাপ্রভুর মাহিত্য হচ্ছে রাধা,
গুরু মহারাজ আস্বাদন করেছেন তার হরিপুরের ধ্যানমঙ্গল গ্রন্থে। মহাভাবী অন্তঃকৃষ্ণ রাধা রানী নীলাচলে ধুমধিলায় রাই স্বরূপে কণ্ঠধরা নদিয়া বিদ গৌর হরি। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গলের নির্যাস এই দুটি লাইনের মধ্যে প্রতিভাত করেছেন। সমাগত সজ্জন বৃন্দ, সেই গৌর সুন্দর রাধা নামে ভাবিত হয়ে বাহিত্যে রাধা জগন্নাথ রঙ্গে ভাবের তরঙ্গে মিলাইলাই আপনাই। জগন্নাথের অঙ্গে গৌর সুন্দর মিশে গেলেন। ওরে গৌর জগন্নাথের মিলন হলো সমৃদ্ধি মহান সম্যক রসে। গৌর জগন্নাথের মিলন হলো, গৌর জগন্নাথের মিলন হয়েছে, দর্শন করেছে। তারপর কি গৌর সুন্দর জগন্নাথকে আলিঙ্গনাবদ্ধ করলেন। আলিঙ্গনে একাঙ্গে মিলিল জগৎ বন্ধুর উপধরি প্রকট হইল। পরবর্তী লীলাতে প্রভু জগৎ বন্ধু লীলা হয়ে গৌর জগন্নাথের মহাবিরান মাধুরীতে প্রতিভাত হয়েছে। দুহে দোহা আলিঙ্গনে একাঙ্গে মিলিল জগৎ বন্ধুর উপধরি প্রকট হইল। ওরা আলিঙ্গিয়ে রয়েছে, আলিঙ্গিয়ে রয়েছে গৌরূপে বন্ধু হরি আলিঙ্গিয়ে রয়েছে। চৈতন্য চরিতামৃতকার প্রভুপাদ কবিরাজ গোস্বামী এই লীলা ধ্যানে দর্শন করেছেন। চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণ লীলা সুগরপুর, দুহে লীলা হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহাদি আস্বাদে সেই জ্ঞানের আধুর্য প্রাচুর্য। এই দুইটি লীলা চৈতন্য লীলা এবং কৃষ্ণ লীলা, ব্রজলীলা এবং গৌর লীলা একীভূত হয়ে একটি সমাধুর্যপূর্ণ লীলা হবে। কিভাবে জানা যাবে? সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে, গুরু মহারামজির শিবজির কৃপাতে, গুরু মহারামজির কৃপাতে বর্তমানে জানতে পারছি। শিব কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের কৃপাতে, শিব সন্ত বন্ধু ব্রহ্মচারী মহারাজের কৃপাতে, সাধু গুরু প্রসাদে তাহাদি আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। সেই মহালীলাকে গুরু মহারামজি ধ্যানে দর্শন করেছেন। ধ্যানে দর্শন করেছেন কিভাবে? এই কথা বলে শেষ করছি। চৈতন্য চরিতামৃতকার প্রভুপাদ কবিরাজ গোস্বামী ভবিষ্যদ্বাণী করে গেলেন। ধরা ধামে প্রভু জগৎ বন্ধু সুন্দর অবতীর্ণ হয়ে দাহাপাড়া ধামে ব্রত গৌর লীলার মহাবিরান মাধুরী রূপে গুরু মহারামজি দর্শন করেছেন, ধ্যানে দর্শন করেছেন। যেরকম ভাবে ধ্যানে দর্শন কিরকম, যেরকম ভাবে চৈতন্য মঙ্গল লিখার সময় লোচন দাস ঠাকুর কি করতেন? প্রতিটি মহাপ্রভুর লীলাকে লেখনে তিনি লিপিবদ্ধ করে বিষ্ণুপ্রিয়াকে দেখাতেন। একটি ঘটনা হয়েছিল, লীলাতে লিখেছেন বিষ্ণুপ্রিয়ার সাথে যখন বিবাহ হচ্ছিল তখন বাছর গৃহে যাওয়ার সময় ওই যে চৌকাঠের মধ্যে আঘাত পেয়ে পায়ের মধ্যে আঘাত পেল। মহাপ্রভু কি করছেন? আপন অঙ্গের বসন দিয়ে যে আঙ্গুল কেটে বেঁধে দিয়েছেন। এই লীলা কথা যখন লোচন দাসজি বিষ্ণুপ্রিয়াকে যখন দেখালেন, বলে লোচন দাসজি তুমি এই ঘটনা কি করে জানো? বলে আমি প্রত্যক্ষ দর্শন করেছি। বাসরি গৃহে যাওয়ার সময় স্বামীর সাথে যখন স্ত্রী বাসরি গৃহে যায় তখন কি কেউ থাকে? এই লীলা দর্শন করেছিলেন। ঠিক তেমনি ভাবে গুরু মহারামজির প্রত্যেকটি গ্রন্থ, একদিকে তত্ত্বের স্বর্ণ মঞ্জুষা, আরেকদিকে লীলা মাধুর্য রত্ন কলস দেহানেত্র দর্শন করেছেন। 15-20টি বই অধ্যয়ন করে পাশাপাশি রেখে ওই গ্রন্থ থেকে কিছু, ওই গ্রন্থ থেকে কিছু, এইভাবে গুরু মহারামজি গ্রন্থ লিখেননি। তাই তার প্রমাণ তার লেখনী প্রসূত মহাবাক্য হরিপুরুষ ধ্যানমঙ্গল গ্রন্থে পলাইয়ের মাঝে কানাইয়ের ভিড়াজে তাহি বলা বলে মধু ভাব সুবরণী তেলে তো চাহনি দিকি ভরি কয় মধু পদ্মা সমস্তিত বাহু ভর্গলিত ব্যক্ত জগৎ বন্ধু নাম সুবহু প্রকট গৌরাল ঠাকুর দেনে হেরে মহানাম শুভ প্রণাম। জয় জয় হরি হরি বল, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। এই মহোদী মহাযজ্ঞ শতবর্ষ উৎসবের আয়োজক বৃন্দ কর্মকর্তা বৃন্দ প্রীতে হরি হরি বল, শুভ প্রণাম। আমি আহ্বান জানাচ্ছি
সিলেট থেকে আগত অধ্যাপক বিজিত কুমার দে মহোদয়কে তার সংক্ষিপ্ত ভাষণ প্রদানের জন্য অধ্যাপক বিজিত কুমার দে মহোদয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম। আমরা এতক্ষণ মূল্যবান বক্তব্য শুনেছি, আমি বিশেষ বক্তব্য রাখবো না, কারণ এখানে সাবজেক্ট ম্যাটার ছিল ধর্ম জগতে মহানাম ব্রতনী। এই সাবজেক্ট ম্যাটারের উপর বক্তব্য খুব কমই শুনেছি। আমি যদি এই সাবজেক্ট ম্যাটারের উপর বক্তব্য রাখি আমার 5-6 ঘন্টায় হবে না। কত সুন্দর সাবজেক্ট, ধর্ম জগতে মহানাম ব্রতনী। ধর্ম জগতে ধর্ম কি আগে বুঝতে হবে। ধারণকার ধর্মের নানান ব্যাখ্যা আছে, এখানে বলতে গেলে আমার হবে না 5 মিনিট সময়। আমার জলেরও ধর্ম আছে, সকলেই ধর্ম আছে। মানুষের ধর্ম মানব ধর্ম, আর মানুষের ধর্মকে তিনি মনুষ্যত্ব বলেছেন, যে মনুষ্যত্বের জন্য আমাদের 5টা জিনিস দরকার। অহিংসা, অস্তেয় মানে চুরি না করা, শৌচ পরিষ্কার পরিচ্ছন্নতা, বাইরে এবং ভিতরে পরিষ্কার থাকতে হবে, সংযম, ইন্দ্রিয় সংযম, কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্যকে আমরা সংযম রাখতে হবে। তারপরে সত্যবাদিতা, এটাই হলো ধর্ম। গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। এই 5টা যে তাকে বলে রিলিজিয়ন অফ জেন্টলম্যান। আমাদের সনাতন মহানামব্রত বলছেন রিলিজিয়ন অফ জেন্টলম্যান। এই যদি 5টা কায় মনোবাক্যে, মন দ্বারা, বাক্যের দ্বারা, হাত দ্বারা কাউকে আমরা আঘাত করবো না, হিংসা করবো না। অহিংসা পরম ধর্ম, সর্বজীবী দয়া, মহাত্মা গান্ধী বলেছেন। আমরা এখানে আমি অত্যন্ত আনন্দিত, আমার বিরোধী দলের চিফ হুইপ আমার আব্দুল শহীদ, তাকে আমি আশীর্বাদ করি, সে আমার ছাত্র। আমরা সে বড় হোক, আমার গৌতম জুনিয়র, আমরা বয়সে অনেক হয়ে গেছি, বয়স হয়েছিল কারণ আমরা নজরুলের শিষ্য। নজরুল বলছেন বার্ধক্যকে বয়সের সঙ্গে বাধা যায় না। আমার বয়স 72, কিন্তু আমি এখন 16 বছরে বয়স। আমি ছেলেদের পড়াই, তোমরা কি হবে? কে কয় আমি প্রধানমন্ত্রী হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। আমি এখন ইউনিভার্সিটিতে এখন ঢুকে পড়েছি। 72 বয়সে আমি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন আমি পড়াই, এখন আমি পড়াইতেছি। এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আমি যদি একটা ছেলেকে করতে পারি তাইলে আমি সার্থক। আজ আমার শহীদকে দেখে আমি মনে করি আমি সার্থক শিক্ষক, মানুষ গড়ার কারিগর। সে বড় হোক, তাকে আশীর্বাদ করি। আর আমি বলবো না, আমরা জন্মগ্রহণ করে 5টা দিন আমরা নিয়ে এসেছি। একটা হলো ঋষি, একটা হলো দেবরী, একটা হলো পিতৃদি, একটা হলো নীরি, একটা হলো ভূতরী। ঋষি কি মহাপুরুষরা যে গ্রন্থ লেখছেন, সেই গ্রন্থগুলো আমরা পড়বো, যার যার ধর্মগ্রন্থ। দেবরী কি দেবতাকে আমি প্রার্থনা করবো, দেবতা মেঘ দো, আল্লাহ পানি দো, অমুক দল তমুক দল, এই আমরা দেবতাকে দেবতা ঋণ সুদ করবো, তাকে আরাধনা করে। পিতৃঋণ সুদ করা যায় না, তথাপি আমরা শ্রাদ্ধ তর্পণ করে তার কিছুটা ঋণ সুদ করবো। আর ঋণ আমি সামাজিক মেয়েটিকে শস্যই নেবেন, সমাজের আমি একটু সেবা করবো, অতিথি সেবা করবো। আর গরিব যে পশুপালিত জীবজন্তু আমাকে সাহায্য করতে, তাকে আমরা সাহায্য করবো। এটা সব মহানবদের কথা। মনুষ্যত্ব লাভের পর আমরা কি রাখবো? আমরা দেবত্বে যাবো, ধীরে ধীরে গাছের উপরে উঠে যাব। যখন উপরে উঠে যাব তখন সবাই সমান হবে, সবাইকে আমরা সমান মনে করবো। তাই সনাতন হিন্দু ধর্মের এই ঋণগুলি আমরা যেন পরিশোধ করতে পারি। আমি বিশেষ বক্তব্য রাখবো না। আরেকটা কথা হলো, মহানাম ব্রতজি একটা প্রাতস্য ধর্মীয় নাম করে তিনি যে মহানাম ব্রত, যে মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহানামের ব্রত যিনি নিয়েছিলেন তাহার নামই মহানাম ব্রত। তিনি আর বিশ্বনন্দিত এই মহানাম সম্প্রদায়ে প্রতিষ্ঠাতা শ্রীপাদ মহেন্দ্রজি মহাত্মা শিশিরপুর প্রভু জগৎবন্ধু সুন্দরকে বলেছিলেন নবগৌরাঙ্গ।
তাই আমরা সেই মহাপুরুষদের স্মরণ করি, মনন করি এবং আমরা শ্রীমঙ্গলবাসী, শ্রীমঙ্গল মানে শ্রী সৌন্দর্যমণ্ডিত, আপনারা আমরা মঙ্গল করুন এবং আমার সিলেটবাসী সিলেটে সুন্দর হয়। সব শ্রী আমরা আমাদের মধ্যে সৌন্দর্য রয়েছে, মানুষ সৌন্দর্যের পূজারী, তাই আমরা সৌন্দর্য অর্থাৎ সত্যকে আমরা ধরে রাখবো। এই সত্যকে হইল ভগবান। তাই আমি সমস্ত ধর্মের সমস্ত প্রবক্তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে আজ যার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি তার জন্মশতবার্ষিকী উপলক্ষে 100টি প্রদীপ আমাদের সম্মুখে বসানো হয়েছে। এই শতপ্রদীপ প্রজ্বলনের দায়িত্বে 3 জনকে আমরা মনোনীত করেছি। তাদের একজন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ, তেলিয়াপাড়া মহাচৈতন্য মঠের অধ্যক্ষ শ্রীমৎ শম্ভুনাথানন্দজি, আর সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি। এই 3 জনকে প্রদীপ প্রজ্বলনে সহায়তা করবে শ্রীযুক্ত সেন্টু বন্ধু দাস ও বকুলচন্দ্র পাল মহোদয়। জয় শ্রী শ্রী জগবন্ধু হরি। সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, আর চেম্বারের মধ্যে তিনি আমাকে বলছেন, গুরুজি আমরা তো সপরিবারে দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, বাবা মা আমরা সবাই সপরিবারে দীক্ষা গ্রহণ করতে চাই, কার কাছে দীক্ষা নিতে পারি, কোথায় যেতে পারি? আমি বসে সঙ্গে সঙ্গে একটু চিন্তা করে বললাম, ডক্টর মহানামজি বাংলাদেশে আসছেন, পত্র পত্রিকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সংবাদ হয়েছে। তুমি যদি বৈষ্ণব মত দীক্ষা নিতে চাও, এখানে মতের ব্যাপার আছে, রুচির ব্যাপার আছে। তুমি কোন মতে দীক্ষা দীক্ষিত হবে, কোন রুচিতে তুমি তোমার স্বাদ আছে। তুমি যদি বৈষ্ণব মত দীক্ষা দীক্ষিত হতে চাও, তাহলে বর্তমানে একমাত্র বৈষ্ণব আচার্য যদি বলতে হয়, ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামজিকে বলতে হয়। আজকের সেই দিনের সেই কথার সাক্ষী মঞ্চ উপবিষ্ট আছেন, আমি প্রমাণ করে দেব। 7 দিন পরে ডক্টর মহানামজির অনুষ্ঠান, ডক্টর মহানামজি ডাক্তার আর.সি. মল্লিক মহোদয়ের বাসভবনে সকালবেলা আমি গিয়েছি। আমি সেই সুধাংশু চৌধুরী মহোদয়কে সঙ্গে নিয়ে গিয়েছি, সপরিবারে সস্ত্রীক। উপস্থিতির পরে আমি উপস্থিত হয়ে আমারই রচিত, আমারই সংকলিত একটি গ্রন্থ, সনাতন ধর্মীয় উপাসনা পদ্ধতি। উপাসনা পদ্ধতির একটি ভূমিকা আছে। ভূমিকাটার নাম হচ্ছে সমাজ ভাবনা প্রথম প্রবাহ। ওই সমাজ ভাবনা প্রথম প্রবাহ প্রায় 30 পৃষ্ঠা ব্যাপী ভূমিকাটা। বইটা এত বড় প্রায়। আমি বইটা উপহার ওনার হাতে সমর্পণ করে, প্রণাম স্বরূপ ওনার হাতে সমর্পণ করে দেওয়ার পরে বেশি সময় লাগে নাই। উনি ওনার কক্ষে ঢুকেছেন, আবার বেরিয়ে এসেছেন বড় জোর 3 মিনিট। 3 মিনিটের ভিতরে সিটক করে আমাকে উনি বললেন, স্বামীজি এখানে এই ত্রুটিটা আছে, আপনি তার পক্ষে বা বিপক্ষে কিছু বললেন না কেন? আমার কাছে অবাক বিস্ময় হয়েছে এটুকুই যে ডক্টর মহানামজি ভিতরে পুস্তকটা নিয়ে ঢুকেছেন এবং বেরিয়ে এসেছেন সময় মাত্র 3 মিনিট। 3 মিনিটের ভিতরে কোনো জিনিস সম্ভব নয় আমার এই বইয়ের পূর্ণাঙ্গ পৃষ্ঠাগুলো পড়ে ফেলা। যদি দিব্যজ্ঞান শক্তি সম্পন্ন মহামানব তিনি না হয়ে থাকেন, তাহলে সম্ভব ছিল না আমার এই ত্রুটি ধর্ম।
সেদিনে আমি উপলব্ধি করেছিলাম যথার্থ ভাগবত গঙ্গোত্তরী, যথার্থ বৈষ্ণবাচার্য দিব্য দৃষ্টিতে রেখেছেন ত্রুটিটা কোথায়, এবং আমাকে প্রতিজ্ঞা করে নিয়েছেন পরবর্তী সংস্করণে আপনি অবশ্যই এটার সংশোধনী দেবেন। আমি করজোরে প্রণাম করে বলেছিলাম পরবর্তী সংশোধনী আমি দিয়ে দেব। সজ্জনবৃন্দ, এ হচ্ছে আমার আগের কথা, শেষের কথা আগে বলা। এখন বলবো আগের কথা শেষে। 1969 ইংরেজি উত্তাল তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান, অসহযোগ আন্দোলনের প্রাককালীন পূর্বকালীন সময়, চট্টগ্রামের পটিয়া থানা চক্রশালা একটি গ্রাম, ডক্টর মহানমব্রত ব্রহ্মচারীজি নাকি এসেছেন। আমি তখন যুবক। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করি। প্রমাণ আজকের যিনি সন্তবন্ধু ব্রহ্মচারী, তিনি তখন শান্তি সুধা দত্ত মহোদয়। হঠাৎ শুনেছি তিনি এসেছেন, তখন ভগবান বিশ্বাস করি না। আমি সম্রাট মিশ্র বসে যখন জন্মগ্রহণ করে তখন ভগবানকে বিশ্বাস করি না। ভগবানের অবিশ্বাসী যত্রতত্র ঘুরে বেড়াই, সাংস্কৃতিক জগতে বিচরণ করি। বাস্তবতা দিয়ে প্রমাণ করতে হবে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। হঠাৎ শুনলাম তিনি এসেছেন, সকলে যাচ্ছেন, আমিও গড্ডালিকা প্রবাহের মতো তার কাছে গিয়ে উপস্থিত হয়েছি। সম্মুখে বসেছি, হঠাৎ কিভাবে যেন একটি প্রশ্ন আসলো ভিতরে। প্রশ্নটা জিজ্ঞাসা করি, সাহস লাগে। এইসব মহামানবের কাছে গিয়ে সামনে দাঁড়াতেও তো সাহসের প্রয়োজন। যদিও ঈশ্বর বিশ্বাসী হই না কেন, ভিতরে কিন্তু কম্পমান ধীরে ধীরে গিয়েছি, হাত জোর করেছি। প্রশ্নটা করেছি এই, বাজার রাস্তাটা দেখিয়ে দিন, বাজার রাস্তাটা দেখিয়ে দিন। সঙ্গে সঙ্গে উত্তর হয়েছিল, আমার ডায়েরিতে লেখা আছে, সঙ্গে সঙ্গে উত্তর হয়েছিল। আমার বন্ধুরা জানেন, নামকদা আছেন এখানে, অনেকেই জানেন, জীবনের 7ম শ্রেণী থেকে শুরু করেছিলাম ডায়েরি লেখা, আজ পর্যন্ত লেখি। জীবনের একটি দিনও একটি পাতাও আমার জীবন থেকে মুছে যায় নাই, ডায়েরিতে লিপিবদ্ধ আছে। সঙ্গে সঙ্গে উত্তর হয়েছিল, আত্মমর্যাদাই একমাত্র বাঁচার পথ, অন্য কোনো পন্থা নাই। ডক্টর মহানব্র ব্রহ্মচারীর সেই কথাটাই আজকে স্মরণ করে বলতে চাই, যে জাতি তার আত্মমর্যাদা হারিয়েছে সেই জাতি মরে গেছে। অতএব আজকে এই মুহূর্তে এই ধর্মাধিকরণে বলতে চাই, আমার মাতৃভূমিতে, আমার দেশে আমি আমার মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে বাঁচতে চাই। সজ্জনবৃন্দ, প্রসঙ্গক্রমে বলতে হয়, আমার সনাতন ধর্ম জগতে রাজনীতি করার লোকের অভাব নাই, শিক্ষিত জ্ঞানী রাজনৈতিক সচেতন ব্যক্তির মোটেও অভাব নাই। তাই আমি বলবো তাদের কাছেই, যারা রাজনীতি করছেন আপনারা আজকে দেশে, সমাজের জন্য করছেন, দেশের জন্য করছেন, সকলের উদ্দেশ্য দেশের মঙ্গল, জাতির মঙ্গল। কিন্তু আমার বিনীত অনুরোধ আপনাদের শ্রীচরণে, সন্ন্যাসী সাধু সন্তদের নিয়ে রাজনীতি করবেন না। আমরা সন্ন্যাসী সাধু সন্তরা রাজনীতি করতে চাই না, চাই না, চাই না। আমি দেখি, আমরা দেখি অনেকেই অনেক রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে সামনে দেওয়া হয়। বিনীত অনুরোধ, তাদেরকে রাজনৈতিক ব্যানার বানাবেন না, তাহলে আত্মমর্যাদা হারিয়ে যাবে এই জাতির, আত্মমর্যাদা হারিয়ে যাবে এই জাতি, লুপ্ত হয়ে যাবে। সন্ন্যাসীদেরকে মন্দিরে প্রতিষ্ঠা করেছেন দেবতা রূপে, দেবতা হয়ে থাকতে দিন, তাদেরকে বিতর্কিত করবেন না। এই বক্তব্য রেখে, প্রার্থনা রেখে, শুধু সজ্জন সমাবেশ আমি আজকে বিদায় গ্রহণ করছি। ভাগবত গঙ্গোত্তরী একমাত্র ডক্টর মহানন্দজির নামে শুনেছিলাম ভাগবত গঙ্গোত্তরী, কিন্তু ইদানিং আমার দেশেও কিছু ভাগবত গঙ্গোত্তরী নতুন নতুন সৃষ্টি হচ্ছেন। নব্য ভাগবত গঙ্গোত্তরীদের সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। শুধু সজ্জন সমাবেশ বিদায় যাওয়ার আগে, যদি আজকের এই সমাবেশে আমি যদি বিতর্কিত কোনো বক্তব্য রেখে থাকি, তাহলে যদি দুঃখজনক কোনো বক্তব্য রেখে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করি, আমাকে ক্ষমা করবেন। শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। শ্রীযুক্ত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজিকে তার বক্তব্য রাখার জন্য
শ্রীমৎ স্বামী চন্দ্রনাথ আনন্দ। জন্মপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ডক্টর বরুণ চন্দ্র রায়, মাননীয় প্রধান অতিথি শ্রী গৌতম কুমার চক্রবর্তী, পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, মাননীয় বিশেষ অতিথি স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ এম এস শহীদ, মঞ্চীভূষ্ট বিদগ্ধ আলোচক মন্ডলী, সুধী শ্রোতৃ মন্ডলী, মায়েরা ও তরুণ বন্ধুরা, এত সময় আমরা বিভিন্ন আঙ্গিকে বক্তব্য শুনেছি। মহানামব্রত ব্রহ্মচারীজি একজন সাধু, আর তার নামের পূর্বে বারবার উচ্চারিত হচ্ছে ডক্টরেট। সাধু জীবনের জন্য আমাদের মনে হয় এই জাতীয় বিশেষণের কোনো প্রয়োজনীয়তা নেই। হিন্দু ধর্ম যে নামে আখ্যায়িত করি না কেন, সেখানে এই ডক্টরেটের বাংলাটি হচ্ছে আচার্য। যিনি উদ্বোধক এবং পৌরোহিত্য করছেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজে। এবার কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ আরেকটি কেস করে দিচ্ছেন সিলেট থেকে আগত শ্রীযুক্ত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথ আনন্দজি মহারাজের কাছে। এবার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, বন্যা নিয়ন্ত্রণ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আমার শ্রদ্ধা সহকর্মী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রীযুক্ত গৌতম কুমার চক্রবর্তী এমপি, এই মঞ্চে উপবিষ্ট শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত চেয়ারম্যান জনাব আহাদ মিয়া, মঞ্চে উপবিষ্ট এই জন্ম শতবার্ষিকী উদযাপন পূর্তি উৎসবে উপস্থিত সম্মানিত ব্রহ্মচারীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভক্তবৃন্দ, ভদ্র মহিলা ও মহোদয়রা, সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন জানাচ্ছি। আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের অনুষ্ঠানে আমাকে আরো আগেই উপস্থিত হওয়ার কথা ছিল। এই এলাকার মানুষের কল্যাণ করার জন্য, এই এলাকার মানুষের মঙ্গল করার জন্য তার যে সুযোগ আছে আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো আমি আহ্বান রেখে আমাদের শ্রীমঙ্গলের এই পবিত্র মাটি, শ্রীমঙ্গলের যে ঐতিহ্য, শ্রীয়ার মঙ্গলের যে সংবিধান, সেই শ্রীমঙ্গলের মানুষের মঙ্গল কামনায় তিনিও যেন সবসময় সদা জাগ্রত থাকবেন, এই প্রত্যাশা রেখে এই জন্ম শতবার্ষিকী উৎসব অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, এই আয়োজকরা সকলেই কিন্তু আমাদের অত্যন্ত কাছাকাছি পরিধির মধ্যে আছেন। আমরা কিন্তু কেউ বিচ্ছিন্ন নয়, দূরে নয়। আমি তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে আমাকে যেভাবে সম্মানিত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। মহামানব সনাতন ধর্মের অহংকার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী যে আয়োজন, তার অংশ হিসাবে শ্রীমঙ্গলের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের শ্রদ্ধেয় বিশেষ অতিথি
আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্য, বিগত সরকারের সময় এবং বর্তমান সরকারের সময় আমরা উভয় সংসদে বসে রাজনৈতিক বিতর্ক করেছি অনেক, আবার বন্ধুসুলভ পরিবেশে একাত্ম হয়ে অনেক কথাও বলেছি, হৃদয়ের ভাব বিনিময় করেছি, কথার ভাব বিনিময় করেছি। প্রকৃতার্থে একজন রাজনীতিবিদের সাথে আজকে মহানন্দত ব্রহ্মচারীজি এই জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে একত্রিত হয়েছে। আমাদের সেই সম্মানিত নেতা উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেব, আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ পূজনীয় ব্যক্তিবর্গ আছেন। তার মধ্যে এখানে উপস্থিত রয়েছেন এই পৌরসভার স্বনামধন্য চেয়ারম্যান, আমাদের মাঝে আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, জন্মশতবার্ষিকী যিনি দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ, আমাদের শ্রদ্ধেয় কান্তি বন্ধু মহারাজজি, অন্যান্য আমাদের সনাতন ধর্মের ধর্মগুরুবৃন্দ, সুধী সজ্জন মন্ডলী ভক্তবৃন্দ, এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে উপস্থিত করার জন্য আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটি আমার সৌভাগ্যের বিষয়, আপনাদের অনেকের সাথে আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভারতের কলকাতায় ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজির জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মঞ্চে আমি হাজির থাকতে পেরেছিলাম। এটা আমার জীবনের অনেক সৌভাগ্যের মধ্যে একটি সৌভাগ্য যে সেই অনুষ্ঠানে আমাদের সনাতন ধর্মের এবং অন্য ধর্মেরও গুণী ব্যক্তিদের সাথে একত্রিত একই মঞ্চে বসে আমরা আলোচনা করতে পেরেছি এবং একজন মহামানবের জীবন সম্পর্কে আলোচনা করে আমরা সমস্ত ধর্মের মানুষকে জানাতে পেরেছি যে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি শুধু সনাতন ধর্মের মানুষ নন, তিনি মানব ধর্মের মানুষ, তিনি সকল ধর্মের মানুষ এবং মহানব্রত ব্রহ্মচারীজি সমস্ত ধর্মের মানুষের মধ্যে মিলনের বন্ধন সৃষ্টির জন্য যে কাজ করে গেছেন, সেই কারণেই তিনি, আমরা মানব জাতি যতদিন জীবিত থাকবো ততদিন আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মিলনের এই বন্ধনের মধ্যেই ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বেঁচে থাকবেন এবং মৃত্যু আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাবো। আমি প্রথমে একটি কথা বলতে চাই, আমরা যারা মনে করি ডক্টর মহানব্রত ব্রহ্মচারী সনাতন ধর্মের মানুষ, তিনি একজন সনাতন ধর্মের মানুষ হিসাবে একজন হিন্দু ধর্মগুরু। আপনাদের মতো আমার ধর্মজ্ঞান নেই, মহানব্রত ব্রহ্মচারী সম্পর্কে আমার এত লেখাপড়াও নেই, আমার জানার ভান্ডার অত্যন্ত নগণ্য। তারপরেও শুধু এইটুকু বলতে চাই, ডক্টর মহানব্রত ব্রহ্মচারীকে শুধুমাত্র সনাতন ধর্মের গণ্ডির মধ্যে গণ্ডিবদ্ধ করে না রেখে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের মাঝেই তিনি আছেন, সমস্ত ধর্মের সারবত্তাই তার কথা, এটি যদি আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হয় মহানব্রত ব্রহ্মচারীকে সঠিক জায়গায় সঠিক সম্মানে আমরা অভিষিক্ত করতে পারি। আপনারা সবাই জানেন মহানব্রত ব্রহ্মচারী সনাতন ধর্মকে, সনাতন ধর্মের মূল মন্ত্রকে, সনাতন ধর্মের সারবক্তাকে সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষের কাছে, যে দুজন মানুষ সনাতন ধর্মাবলম্বী, যে দুজন মানুষ আমাদের ধর্মকে এবং সকল ধর্মের সাথে মিলনের সেতু বন্ধন কোন জায়গাটি, এই বিষয়টি যিনি, যে দুজন মহাপণ্ডিত মহামানব সারা বিশ্বের সামনে প্রচার করেছেন, সেই দুজনের একজন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, আর একজন আমাদের আরেকজন মহামানব স্বামী বিবেকানন্দ। এর পূর্বে সনাতন ধর্ম সম্পর্কে পাশ্চাত্যের মানুষ সারা বিশ্বের অন্যান্য ধর্মের, অন্যান্য সভ্য জগতের মানুষ সনাতন ধর্ম সম্পর্কে মনে করত এই ধর্মটি একটি কাল্পনিক ধর্ম, সনাতন ধর্মটি শুধু সাধুরা
গেরুয়া বসন পরে বনে জঙ্গলে ধ্যান এবং সাধন করা এবং সনাতন ধর্মটি বোধহয় মন্ত্র এবং তন্ত্রের মধ্যে সীমাবদ্ধ, এই ধরনের একটি মিথ্যা ধারণা ছিল। প্রচারের অভাবে আমাদের ধর্মের মূল মন্ত্র বিশ্ববাসীর কাছে প্রচার আমরা করতে পারিনি, অভাবেই আমাদের ধর্ম সম্পর্কে অন্যান্য ধর্মের অন্যান্য দেশের মানুষের এই ধরনের একটা ধারণা ছিল। কিন্তু স্বামীজি এবং ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি সেই বিশ্ব ধর্মীয় সম্মেলনের বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত ধর্মের ধর্মগুরুরা সনাতন ধর্মের মহত্ব, সনাতন ধর্মের বরত্ব, সনাতন ধর্মের যে ব্যাপকতা সে সম্পর্কে বিশ্ববাসী এবং অন্য ধর্মের মানুষরাও জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং সনাতন ধর্ম বিশ্বের মধ্যে পুরানো ধর্ম হিসাবে, আদি ধর্ম হিসাবে তার মূল বক্তব্য কি সেই বিষয়গুলো সারা বিশ্ববাসী বুঝতে পেরেছিলেন। এই জন্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, আমরা যে গুরুরই দীক্ষায় দীক্ষিত হই না কেন, আমরা যে মতবাদেই বিশ্বাস করি না কেন, আমরা যদি সনাতন ধর্মী হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দেই, তাহলে সেই পরিচয়ে যিনি আমাদেরকে উদ্দীপ্ত করেছিলেন, উদ্ভাসিত করেছিলেন, আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীর কাছে, সেই ব্যক্তিত্ব ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। আমরা যে যে চিন্তাই করি না কেন সেই দিকে অন্তত আমাদের স্মরণ করতে হবে। আপনারা জানেন আমাদের মধ্যে অনেক গুরু আছেন, অনেক গুরুদেব আছেন, অনেক চিন্তা ভাবনা আছে। এক এক গুরুদেবের এক এক ধরন, এক এক চিন্তা ভাবনা, এক এক ঘটনায় আমরা চলাফেরা করি। আমরা মহানম্রত ব্রহ্মচারী যে কথা বলছি, আরেকটি সবাই হয়তো আমাকে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলতে হবে, আরেকটি সবাই হয়তো আমাদের আরেকজন ধর্মগুরু সম্পর্কে আমার বক্তব্য দিতে হবে। কিন্তু সার্বিকভাবে সমস্ত ধর্মকে একত্রিত করে মিলনের মোহনায় যিনি এনেছিলেন, সনাতন ধর্মকে যিনি বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আমরা যে মত অবলম্বী হই না কেন, আমরা অনুকূলচন্দ্রের শিষ্য হই, আর লোকনাথ ভক্ত হই, কিংবা মহানম্রত ব্রহ্মচারী ভক্ত হই, যেটাই করি না কেন, আমরা সনাতন ধর্ম যদি স্বীকার করি, তাহলে মহানম্রত ব্রহ্মচারীর মহত্বকে, তার বরত্বকে, তার মহিমাকে আমাদের স্বীকার করে নেওয়া প্রয়োজন। আমি কলকাতার সভায় বলেছিলাম, আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের দুর্ভাগ্য, বাংলাদেশী হিসাবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীর কথা, একজন বিরোধী দলীয় নেত্রীর কথা যত লোকে জানে, যত ভক্ত তার আছে, মহানম্রতর মতো একজন মহামানবের এত জনপ্রিয়তা কিংবা এত ভক্ত নেই। আজকের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই বলুন, মাননীয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কথাই বলুন, তাদের অনুসারী বাংলাদেশের লক্ষ লক্ষ অনুসারী, এবং এক নামে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সমস্ত জনগোষ্ঠী চিনি। কিন্তু একজন মহামানবকে আমরা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর কাছে তার যে বরত্ব, তার যে মহত্ব, তার যে ধর্মজ্ঞান, তার যে সাহিত্য জ্ঞান, তার যে সাহিত্য রচনা, তার যে কবিত্ব, তার যে কবিতা, তার যে গদ্য রচনা, সেই সম্পর্কে আমরা দেশবাসীকে জানাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ আছি, আমার আপনার সবারই মনে হয় এই ব্যর্থতা করাচ্ছে। সেই ব্যর্থতাটুকু কাটিয়ে ওঠার জন্য আপনারা যেভাবে কাজ করছেন, আমিও কিন্তু সেভাবে কাজ করছি। আমি কাজ করছি কিভাবে? আপনারা আমাকে যেখানেই ডাকেন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাকে যেখানেই আমি ডাকছেন, আমার শত পরিশ্রম সত্ত্বেও, আমার সমস্ত ক্লান্তি দূর করে হলেও আমি আপনাদের সামনে হাজির হই মহানম্রত ব্রহ্মচারীকে শ্রদ্ধা জানানোর জন্য, প্রণাম জানানোর জন্য, সম্মান জানানোর জন্য। এবং আমি মনে করি আজকে আমি এবং আমার প্রিয় সহকর্মী, আমার শ্রদ্ধেয় সহকর্মী শহীদ ভাই মিলে এখানে বক্তব্য দিলাম। এই বক্তব্যটি কিন্তু কাল পত্র পত্রিকায় যাবে, রেডিও টেলিভিশনে প্রচার হবে। এই প্রচারের মধ্যে দিয়ে আমি অন্তত একটি দায়িত্ব পালন করছি, আপনাদের সাথে মিলিত হচ্ছি, মহানম্রত সম্পর্কে আমি যতটুকু জানি তা আপনাদের জানানোর চেষ্টা করছি, এবং দেশবাসীর কাছে রেডিও টেলিভিশন পত্র পত্রিকার মাধ্যমে অন্তত মহানম্রত ব্রহ্মচারীর সম্পর্কে জানাতে পারছি। এটি মনে করি আমার দায়িত্ব পালন করা। সতী সঞ্জন মন্ডলী, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আমি হিন্দু মুসলমানের কথা বলবো না, আমাদের এই বাংলাদেশী হিসাবে আমাদের অনেক বরত্ব আছে, আমাদের অনেক মহত্ব আছে, আমরা অনেক অসাধ্য সাধন করেছি, অনেক অর্জন করেছি আমরা,
কিন্তু আমাদের মধ্যে অনেক ছোটত্বও আছে, আমাদের মধ্যে সংকীর্ণতা রয়েছে। সেই সংকীর্ণতা দূর করে একজন মহামানবকে তার যথার্থ জায়গায় যদি আমরা পৌঁছে দিতে পারি, মনে হয় এটি আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই যে মহামানব, তাকে তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি, আমরা মনে হয় সবাই মিলে আমাদের নিজের মন থেকে অন্তত ভালো থাকতে পারবো। নিজেদের বিবেকের তাড়নায় আমরা বঞ্চিত হব না যদি আমরা আমাদের সঠিক দায়িত্বটি মহামানবদের সম্পর্কে পালন করে থাকি। আর যদি শুধু আত্মকলহে লিপ্ত থাকি, আত্মস্বার্থে লিপ্ত থাকি, নিজকে নিয়ে লিপ্ত থাকি, মানুষকে ভালো না বাসি, মহৎ মানুষের কথা মানুষের কাছে না বলি, মহৎ মানুষের মহৎ চিন্তাটা মানুষের কাছে প্রকাশ না করি, তাহলে আমার মনে হয় আমরা ক্ষুদ্র চিন্তার মধ্যে, ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবো, আমরাও মহামানবের অনুসারী হতে পারবো না। আসুন আজকের এই শুভ দিনে আমরা সবাই মিলে মহামানবের যে মহত্ব, মহামানবের যে মহান বাণী, মহামানবের যে মহান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সবাই মিলে কাজ করি। সবাই মিলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সমস্ত ধর্মের মানুষের একত্রিত করে একটি মিলনের মোহনায় আমরা একত্রিত হয়ে বাংলাদেশটিকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করার চেষ্টা করি। আমি যে কথা বলছিলাম, মহানব্রত ব্রহ্মচারীকে শুধু হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে আবদ্ধ রাখলে আমার মনে হয় ভুল করা হবে। আপনারা সবাই জানেন তিনি মানব ধর্মে বিশ্বাস করতেন, তিনি মানব ধর্মের প্রচার করতেন এবং সমস্ত ধর্মের ভালো দিকগুলোকে তিনি একত্রিত করে এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য পৃথিবীতে পরিণত করার জন্য তিনি বিনোদের গান গেয়ে গেছেন। আমি আজকের এই মঞ্চে আপনাদের সামনে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বলতে চাই, পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মই এসেছে মানব কল্যাণের জন্য, মানুষকে ভালোবাসার জন্য, আত্মের পাশে দাঁড়ানোর জন্য, অন্নহীনকে অন্ন দেওয়ার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য, নিজে না খেয়ে নিরন্নের মুখে অন্ন দেওয়ার জন্য প্রত্যেক ধর্মের পৃথিবীতে আবির্ভূত হয়েছে। প্রত্যেক ধর্মই পৃথিবীতে আবির্ভূত হয়েছে সমাজকে ভালো করার জন্য। যখন সমাজ দেশ পাপের ভারে ডুবে যায়, যখন সমস্ত পৃথিবী, সমস্ত দেশ অন্যায় হানাহানিতে ব্যস্ত থাকে, তখন মানুষকে সুপথে নেওয়ার জন্য, সৎ পথে নেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে পৃথিবীতে বাসযোগ্য স্থান গড়ে তোলার জন্য ধর্মের আবির্ভাব হয়ে থাকে। তাই প্রত্যেক ধর্মই মানুষের ভালোর কথা বলে, অন্যায়কে প্রতিরোধ কথা বলে, ন্যায় এবং সত্যকে সুন্দরকে প্রতিষ্ঠিত করার কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলে পৃথিবীর প্রতিটি ধর্ম। তাই যদি হয়ে থাকে, তাহলে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম মানুষের কল্যাণের কথা বলে না। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম মানুষের মঙ্গলের কথা বলে না। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম একজনের অর্থকে আত্মসাৎ করতে বলে। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম ডাকাতি করার কথা বলে, খুন করার কথা বলে, ধর্ষণ করার কথা বলে। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম অন্যায় করার কথা বলে। তা যদি হয়ে থাকে, প্রত্যেক ধর্মের মূল মন্ত্র যদি হয়ে থাকে মানুষকে ভালোবাসা, প্রত্যেক ধর্মের মূল মন্ত্র যদি হয়ে থাকে মানুষকে বুকে জড়িয়ে দেওয়া, প্রত্যেক ধর্মের মূল মন্ত্র যদি হয়ে থাকে নিরন্ন মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যদি সমস্ত মানুষের ধর্ম হয়ে থাকে, আমরা সবাই মিলে কিন্তু একটি ধর্মই পালন করি, তা হলো মানবতার ধর্ম। আমরা যে যে ধর্মে বিশ্বাস করি না কেন, সমস্ত ধর্মের মূল বক্তব্য হলো মানব ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম, এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার ধর্ম পৃথিবীতে। এবং সেই ধর্মের কথাই মহানব্রত ব্রহ্মচারী প্রচার করে গেছে। আসুন আমরা সবাই মিলে সেই ধর্মের কথা বলি। আমরা যারা রাজনীতি করি, আমি কিংবা শহীদ ভাই, যারা প্রকৃত অর্থে রাজনীতি করে, প্রকৃত রাজনীতিবিদ, তারা কিন্তু নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে মানুষের মঙ্গলের জন্য এবং মানুষের দুঃখ দূরীভূত করার জন্য কাজ করে থাকে। তাহলে আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতি যারা করে তারা কেন রাজনীতি করে? মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য। আমরা স্লোগান দেই অমুকের চরিত্র অপরের মতো পবিত্র, অমুক ভাই গরিবের ভাই, এই যে আমরা স্লোগান দিই। আমরা রাজনীতি করি, আমার কর্মীরা স্লোগান দেয়, শহীদ ভাই কর্মীরা স্লোগান দেয়। আমরা রাজনীতি করি কেন? মানুষের সেবা করার জন্য। রাজনীতি করি কেন? পরাধীন দেশকে স্বাধীন করার জন্য আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি কেন?
দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, মানবের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই কারণে আমি একটি শব্দের কথা বলেছি, প্রকৃত রাজনীতিবিদ। প্রকৃত রাজনীতিবিদের ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম। আর মহানম্রত ব্রহ্মচারীর নির্দেশ মানুষকে ভালোবাসা, মানব ধর্ম। তাহলে আমি বলতে চাই যে আমরা যারা রাজনীতি করি তারা সবাই মিলে মহানম্রত ব্রহ্মচারীদের শিষ্য। কারণ আমরা যারা রাজনীতি করি ওনার নির্দেশিত পথ হলো মানুষকে ভালোবাসো, মানুষের পাশে এসে দাঁড়াও। আমরা রাজনীতিবিদরা প্রায় মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য হিসেবে ওনার পথ যদি হয়ে থাকে মানুষকে ভালোবাসা, মহানম্রত পথ যদি হয়ে থাকে সমস্ত ধর্মের মানুষকে মিলনের সেতু বন্ধনকে আবদ্ধ করা, মহানম্রত ধর্ম যদি হয়ে থাকে নিরন্নকে অন্ন দেওয়া, মহানম্রত ব্রহ্মচারী ধর্ম যদি হয়ে থাকে ডাকাতি না করা, চুরি না করা, খুন না করা, ধর্ষণ না করা, মহামিলনের কেন্দ্রতে পৃথিবীতে রূপান্তরিত করা ধর্ম যদি হয়ে থাকে মহানম্রত ব্রহ্মচারী। আর আমরা যারা রাজনীতি করি আমাদের বক্তব্য যদি তাই হয়ে থাকে তাহলে এর মধ্যে পার্থক্য কোথায়? সেই কারণে আমরা বলেছি আমরা যারা রাজনীতি করি, আপনারা যারা ধর্ম করেন আপনারা করেন মানুষের ভালোবাসা ধর্ম, আর রাজনীতি করে আমরা মানুষের ভালোবাসা ধর্মের কথা বলি। সেই কারণে আমরা সবাই, আপনারা এবং আমরা রাজনীতিবিদরা সবাই মিলে মহানম্রত ব্রহ্মচারীর চরণে প্রণাম জানাতে চাই যে তিনি মানুষের মহামানব কল্যাণের করার জন্য চিন্তা করেছেন এবং শুধুমাত্র একটি ধর্মের মধ্যে তিনি সীমাবদ্ধ না থেকে মানব ধর্মের মহামিলনের মোহনা সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন। এইখানেই আমাদের অন্যান্য পণ্ডিতদের সাথে, ধর্মগুরুদের সাথে মহানম্রত ব্রহ্মচারী আসুন সামনের 25শে ডিসেম্বর মহানম্রত ব্রহ্মচারী জাতীয় পর্যায়ে জন্ম শতবার্ষিকী। আমি আপনাদের হয়ে আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম তাকে সেই জাতীয় পর্যায়ে জন্ম শতবার্ষিকীর উৎসবে প্রধান অতিথি করার জন্য। কিন্তু আপনারা সবাই জানেন 25শে ডিসেম্বর একই দিনে বড়দিন এবং অনেক আগ থেকে রাষ্ট্রীয়ভাবে মহামান্য রাষ্ট্রপতির প্রোগ্রাম আছে, সেই কারণে হয়তো তিনি যেতে পারবেন না। আপনাদের কমিটির সম্মতি নিয়ে ইতিমধ্যে আমি মাননীয় স্পিকার মহোদয়কে বলেছি, তিনি আশা করছি আমাদের সেই জাতীয় পর্যায়ের জন্ম শতবার্ষিকীর সেই উৎসবে তিনি মাননীয় স্পিকার উপস্থিত থাকবেন। আমরা আপনারা যে কয়জন মন্ত্রীকে, যে কয়জন রাজনীতিবিদকে চান, যদি আমার সহযোগিতা চান, আমি আপনাদের সাথে যেমন গিয়েছিলাম রাষ্ট্রপতির ওখানে তাকে নিমন্ত্রণ করার জন্য, যেমন গিয়েছি স্পিকারের কাছে, তেমনি যেখানে আপনারা যেতে বলুন না কেন আমি আপনাদের সাথে গিয়ে মহামানবের মহাকীর্তির কথা যাতে সারা দেশ এবং জাতি জানতে পারে সেই জন্য আপনাদের সাথী হয়ে অতিথিদেরকে আমি আপনাদের হয়ে আমন্ত্রণ জানিয়ে সেই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আমি চেষ্টা করি। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, আমি কলকাতার মঞ্চে বলে এসেছিলাম একটি সড়কের নাম অর্থাৎ হাটখোলা, সেই সড়কের নাম যাতে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী স্মৃতি স্মরণী হয় সেই ব্যাপারে আমি কথা দিয়েছিলাম। আপনাদের জ্ঞাতার্থে আমার বলা প্রয়োজন, আমি ইতিমধ্যে আপনাদের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করেছি এবং আমি আমার নিজের পক্ষ থেকে ঢাকার মাননীয় মেয়রের কাছে পত্র লিখেছি, আবেদন করেছি যাতে করে মহানম্রত নামে ঢাকা হাটখোলা সড়কটি হবে। তিনি কথা দিয়েছেন, কিন্তু আপনারা জানেন একটি প্রতিষ্ঠিত রাস্তা বা একটি প্রতিষ্ঠিত গ্রামের নাম পরিবর্তন করতে গেলে কিছু সরকারি নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে যেটা হচ্ছে বিধায় কিছুটা সময় লাগছে। আমি আশা করি আমাদের সবার উদ্দেশ্য যেহেতু মহৎ, আমরা ব্যক্তিগত ভাবে ব্যক্তি স্বার্থে যেহেতু কিছু চাচ্ছি না, একজন মহান ব্যক্তিত্বকে, একজন মহামানবকে পরিচয় করে দেওয়ার